নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা পুরোপুরি নতুন ধরনের, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা যেটা দেখছেন এটা কিন্তু পনির নয়, ছানার পনির নয়। এটা পুরোপুরি আমি নিজের আইডিয়া থেকে বানিয়েছি। এই পনিরটা একদম পুরোপুরি পনিরের টেস্ট চলে এসেছিলো। আর এই পনির বানানোর জন্য যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি। চাল নিয়েছি, আমি সরু চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তো এখানে চালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে পেস্ট করে নেব। এর সাথে দিয়ে দিলাম আলু আর চাল একসাথে এটা পেস্ট করব। আর টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, এইগুলো আমি পেস্ট করে নেব। তো দুটো পেস্ট আমি করে নিলাম। এরপরে চাল আলু পেস্টটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো চালটা পেস্ট করার সময় খুব মিহিভাবে পেস্ট করতে হবে, যেন দানা দানা হয়ে না থাকে, তাহলে ভালো লাগবে না। তো পেস্টটা আমি খুব মিহি করে বানিয়ে নিয়েছি। তো চাল আর আলুর পেস্টের সাথে দিয়ে দিলাম ময়দা। এরপরে দিয়ে দেবো 2 চামচ টক দই। এরপরে দিয়ে দেবো এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতো। আর পাউডার দুধ আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এইগুলো খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু আমি বাড়তি করে কোনো জল দিইনি, আমি যা যা দিয়েছি এইগুলোতে আমার সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এটা খুব সুন্দরভাবে ফেটাতে হবে, যেন সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায় খুব সুন্দরভাবে। তো হয়ে গিয়েছে। এরপর আমি একটা থালা নিলাম, থালার মধ্যে তেল বুলিয়ে দিলাম। এখানে আমি কলার পাতা দিয়েছি, আপনারা চাইলে কাগজও ব্যবহার করতে পারেন। কলার পাতাটা দেওয়ার পরে আমি ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে নড়ি থালাটাকে ভর্তি করে নিতে হবে। এরপরে আমি এইগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিলাম কড়াই জলের মধ্যে একটা থালা দিলাম, ছাঁকনি থালা। এরপরে আমি থালাটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি দুটো ঢাকা দিলাম, ভিতরে একটা দিলাম, উপরে একটা দিলাম। কিছুক্ষণ এইটাকে ভাপিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ হয়ে গেছে। এরপর আমি দেখে নেবো আমার ব্যাটারটা কেমন সুন্দর জমেছে। তো খুব সুন্দর জমে গিয়েছে, কাঁটা চামচ দিয়ে দেখা হলো, খুব সুন্দর জমেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। এটাকে ঠান্ডা না হলে কাটা যাবে না, খুবই গরম হয়ে আছে। তো কিছুক্ষণ হয়ে গেলে এরপর আমি চাকুর সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর আমি থালার মধ্যে ঢেলে দিলাম। খুব সুন্দর জমেছে এটা, একদম পুরো পনিরের মতো টেক্সচার চলে এসছে। তো এইটা আমি কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার পনিরটা। তো খুব সুন্দর কাটা হয়েছে, দেখুন খুব সুন্দর কেটে যাচ্ছে, জমেছে খুব সুন্দর। আর দেখতেও কিন্তু খুব সুন্দর, একদম পনিরের মতোই হয়েছিল। এগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো, পনিরের পিস যেমন হয় সেরকমভাবে আমি এগুলোকে কেটে নেবো। আর এটা কাটার জন্য কিন্তু ধারালো ছুরি খুবই দরকার। তো এগুলো আমার কাটা হয়ে গেল। এরপরে আমি এগুলোকে পিস পিস করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আবার তেলে ভেজে নেবো আমি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো পনিরের মতো খুব সুন্দর হয়েছে। এরপর আমি এগুলোকে ভাজার জন্য এইদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেবো। তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এরপর আমি পনিরগুলোকে অল্প অল্প করে আমি দুবারে ভাজবো, একবারে হবে না। আমি এখানে সরষের তেলে ভাজলাম, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। আর আমি এই রান্নাটা করার পরে বাড়ির সবাইকে না জানা করে খাইয়েছিলাম। তো সবাই ধরতে পারে না যে এটা কী বটে, ও সবাই বলছিল যে এটা পনির, একদম পুরোপুরি পনিরের টেস্ট। কেউ ধরতেই পারবে না যে এটা পনির নয়। আমি পনিরটা বানিয়েছি চাল, আটা, দই এগুলো দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে। তো খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি এগুলোকে তুলে নিলাম। তো বাকি পনিরগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নিলাম। খুব সুন্দর দেখতে লাগছে ভাজার পরে, খুব সুন্দর হয়েছে। এরপর আমি এইগুলোকে একটু ভেঙে দেখব কেমন হয়েছে ভিতরটা। তো খুবই সুন্দর হয়েছে, খুব নরম, যেমন পনির হয় সেরকমভাবে এটা হয়েছে। এরপর আমি এগুলো রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটাকে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো। যখন তেলটা ছাড়তে লাগবে তারপর তখনই আমি জলটা দিয়ে দেবো। তো খুব সুন্দর কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমি আরও একটু জল দিয়ে দেবো। তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি পনিরগুলোকে দিয়ে দেবো। তো ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। ঝোলটা যখন একদম টেনে নেবে আর গামাখা হয়ে যাবে তখনই আমি এটাকে নামাবো। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ হয়ে গেল। এরপর দেখে নেবো রান্নাটা খুব সুন্দর একটা কালার এসেছে, সেন্টও বেরিয়েছে খুব সুন্দর একটা, রসটাও টেনে নিয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানে শেষ করলাম, ধন্যবাদ।